নুরুল হক নূরসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার শাহবাগে সংহতি সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এতে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ 20-এর অধিক রাজনৈতিক দল। সমাবেশ থেকে হামলায় দায়ীদের আইনের আওতায় আনা ও জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি তুলে ধরা হয়। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনার, যখনই এরশাদ বিপদে পড়েছেন হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, যখনই হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে ভুলে নাই, মনোকষ্ট দেয় না। তাদের দুজনের গুরু এক, তাদের কেবলা এক, তাদের গুরুর দেশে বৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায়। আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই 14 দল এখনো আছে। সেই নেতৃবৃন্দেও যারা গত 14, 18 আর 24-এর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সেই শক্তির বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদ মুক্ত, জাতীয় পার্টি মুক্ত, 14 দল মুক্ত বাংলাদেশ দেখতে চায়। এ সময় রাজনৈতিক নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে পরিকল্পিতভাবে বিভাজনের পায়তারা চলছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করলে তা মানা হবে না। আমাদের মধ্যে বিভক্তি তৈরি করার পায়তারা চালাচ্ছে আমাদের এই দিল্লি, তার সেবাদাসী রাজনৈতিক দল আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারতীয় মিডিয়াগুলোতে গুজব ছড়াচ্ছে। এই জাতীয় পার্টি হামলা করে ডক্টর ইউনূস সরকার বুঝিয়ে দিচ্ছে আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, জাতীয় পার্টি অংশগ্রহণ করা মানে 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরেকটি নির্বাচন হওয়ায় দেশে জাতীয় পার্টি অংশগ্রহণ করা মানে 2018 সালের রাতের অন্ধকারের একটি নির্বাচন উপহার দেওয়া, 2024-এর দামি নির্বাচন দেওয়া। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বলেন, দাবি না মানলে ঘেরাও করা হবে সচিবালয়। এখনো পর্যন্ত ভিডিও ফুটেজ থাকার পরেও কেন একজনও গ্রেফতার হলো না? কেন গ্রেফতার হলো না? তাদেরকে প্রোটেকশন করা দিচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নুরুল হক নূরের উপর হামলা হয় নাই। এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ বেয়াদ ছোটলোক, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই রকম স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করার সমালোচনা করেন বক্তারা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।